বিয়ে মানেই হরেক রকম খাবার দাবার, আর আমার কিন্তু বিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে, কারণ খাবার দাবার আমার অনেক বেশি পছন্দ। তো আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টেড হতে যাচ্ছে, দেখার অনুরোধ রইল। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম, দিস ইজ মি তাসলিমা ফ্রম তাসলিমাস ব্লগ। তোমরা অনেকেই আমার এর আগের পার্টের ব্লগটা অবশ্যই দেখেছো, যেটার মধ্যে ফারজানার হলুদের সবকিছু ব্লগটা ছিল, যে ব্লগটা অনেক বেশি সুন্দর হয়েছিল। বিশেষ করে হলুদের ওদের ডান্স পারফরমেন্স বলতে জাস্ট ওয়াও ছিল, যা আমি বারবার বলতেছি। বিয়ে খেতে যাওয়ার জন্য আমরা সকলে মিলে একদম রেডি হয়ে গেছি, আমাদের পরিবারের সবাই। আমি, আমার বোন আর আমার আম্মু, আমরা তিনজনই পরেছিলাম শাড়ি, আমার ছোট দুই বোন পরেছিল লেহেঙ্গা। তো এই তো আমার পুরো একটা পারফেক্ট লুক। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আরেকটা জিনিস কি, আমি যখনই দাঁড়িয়ে কোনো ভিডিও করতে যাই তখনই আমি বারবার কথা বলে ফেলি, আমার ভিডিওগুলো একদম প্রপারলি নষ্ট হয়ে যায়। তো যাওয়ার জন্য আমরা প্রথমে হেঁটে যাচ্ছিলাম, আমার আরেকটা ফ্রেন্ড আমাদের আগেই পৌঁছে গিয়েছে ওইখানে। এটা হচ্ছে ফারজানার ভাবি, আই মিন আমার ফ্রেন্ড দোলা। ওকে মাশাআল্লাহ আজকে এত বেশি সুন্দর লাগতেছিল, জাস্ট পরীর মতো লাগতেছিল। ওর নিজের বিয়ের থেকে আজকে ওকে অনেক বেশি সুন্দর লাগতেছিল। সাথে দেখা করা শেষ করে আমরা ভিতরে চলে গিয়েছিলাম, কারণ আমার একটা ফ্রেন্ড আমাদের দেরি দেখে ওরা খেতে বসে পড়ছে। তো আইসেও ওরা ধরে বকতেছিলাম যে আমাদেরকে দেখে খেতে বসে পড়ছিস, তোর বেশি ক্ষুধা লাগছে, তুই কি বেশি খাস নাকি, আরো অনেক কথাবার্তা। এটা হচ্ছে আমার ফ্রেন্ডের হাজবেন্ড, সে কিন্তু আমার ফ্রেন্ডকে অনেক বেশি সুখে রাখছে, তাই ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ যে আমার ফ্রেন্ডকে সে এত বেশি খুশি রাখছে। এবার আপনার সাথে খাবারের মেনুটা শেয়ার করা যাক। এটা ছিল সালাদ, তারপরে ছিল এটা চিকেন ভেজিটেবল, এটা কিন্তু অনেক বেশি টেস্টি ছিল। দেন ছিল গরুর মাংস, যেটা আমি একদমই খাই না। তারপরে ছিল জর্দা, তারা হচ্ছে বাসমতি চালের করেছে। দেন হচ্ছে টিকিয়া, চিকেন ফ্রাই, চিকেন রোস্ট, মানে যে বেসিক যে আইটেমগুলো সেগুলোই করেছিল। তারপর আমরা খাওয়া দাওয়াটা করতেছিলাম, আমিও খেয়েছিলাম। আমার কাছে বেশি একটা ভালো লেগেছে হচ্ছে ফ্রাইটা। দেন হচ্ছে আমরা ছবি তুলতে গিয়েছিলাম বউয়ের সাথে, এর মধ্যেই শুনি নাকি বর চলে আসছে। তো আমরা তাড়াতাড়ি সেখান থেকে চলে আসছি, যেহেতু গেটটা আমরাই ধরবো, সেক্ষেত্রে আমাদের আগে গিয়ে দাঁড়ানো উচিত ছিল। তো বরের গাড়ি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আমরাও লাইন বাই লাইন দাঁড়িয়ে গেলাম। বরকে বরণ করার জন্য যে খাবারগুলো আমাদের প্রয়োজন ছিল সেগুলোই আমরা আনতে ভুলে গেছিলাম। দেন বাসা থেকে সেগুলো আবার গিয়ে নিয়ে আসছি, নিয়ে এসে আমরা খুব সুন্দরভাবে লাইন বাই লাইন যার হাতে যেটা ছিল সেটা নিয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম। আমরা দাঁড়িয়ে যাওয়ার অনেকক্ষণ পর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আমরা বাসা থেকে গিয়ে খাবার নিয়ে চলে আসছি, বাট বর কিন্তু এখনো গাড়ি থেকে নামতেছে না। বর প্রায় 20 মিনিট গাড়ির মধ্যে বসেছিল, কেন ছিল আই ডোন্ট নো। তারপর সে নেমে আসছে। বরকে গাড়ি থেকে নামাতে আমার ফ্রেন্ড দোলা গিয়েছিল, যেহেতু সম্পর্কে ও হচ্ছে সবার ভাবি লাগে, তো ওই গিয়েছিল। ও এসে যাওয়ার পরে আমাদের পক্ষে চলে আসে। বরের বন্ধুরা বলতেছিল, ভাবি এটা কিন্তু ঠিক না, আপনি কিন্তু দল চেঞ্জ করে নিলেন। এবার চলে এসেছে বিয়ের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে গেট ধরার টাকা নিয়ে। তো টাকাটা হচ্ছে আগে থেকেই ঠিক করা ছিল যে কত টাকা দিবে না দিবে, তারাও জানতো, আমরাও জানতাম। তো আমরাও সেই ফিক্সড রেটের থেকে একটু বাড়িয়ে চাচ্ছিলাম, আর তারাও তাদের ফিক্সড রেটের থেকে একটু কমিয়ে আমাদেরকে দিচ্ছিল বারবার। আমরা চেয়েছিলাম 20,000-এর মতো, বাট আমাদের সাথে কথা হয়েছিল 15,000 টাকার মতো দেওয়া। তো তারা হচ্ছে আমাদেরকে 10,000 টাকা দিচ্ছিল, আমরা নিচ্ছিলাম না। দেন তারা হচ্ছে খুব সুন্দরভাবে বুঝিয়ে শুনিয়ে তাদের যে রেটটা 15,000 টাকা, টাকাটা বুঝে পাওয়ার পরে হচ্ছে দোলা ভাইয়াকে একটু মিষ্টি খাইয়ে দিল, আর আমি হচ্ছে শরবত খাইয়ে দিলাম। তারা ভেবেছিল শরবতে কেচি ছিল, বাট কেচি ছিল না। তারপর তারা কেচি দিয়ে ফিতাটা কেটে তারা ভিতরে প্রবেশ করলো। যেহেতু আমি দেখতে পেলাম অনেক বেশি টাইম হয়ে গেছে, প্রায় বিকাল বিকাল, তো এতক্ষণ তো আমার থাকা পসিবল না। তোলাকে বললাম যে আমি চলে যাবো, তাই যাওয়ার সময় বউয়ের সাথে দেখা করতে বউয়ের বাসায় চলে গেলাম। গিয়ে দেখি বউ কান্নাকাটি করতেছে, তাই চিন্তা করলাম বউয়ের মনটা একটু ভালো করা দরকার, বউকে বাইরে নিয়ে চলে আসলাম। দেন বউয়ের সাথে একটা রিলস বানালাম। বউ কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল, আমার থেকে তো তাকে পাকিস্তানি মেয়েদের মতো লাগতেছিল। আসার পথে আমি দেখতে পেলাম জামাইয়ের জন্য যে ডালাটা সাজানো হয় সেই ডালাটা অনেক বেশি সুন্দর হয়েছে। তারপর আমি চলে আসতেছিলাম। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তোমাদের সাথে দেখা হবে আমার নতুন কোনো ভিডিওর সাথে, সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে এন্ড আমার জন্য দোয়া করবে যাতে তোমাদের সাথে নতুন নতুন ব্লগ শেয়ার করতে পারি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।